বাংলাদেশের এই সমাজ আর এই আইন ব্যবস্থা শুধু নিরীহ মানুষের উপর জুলুম করে। কেন জানেন? এমনও মানুষ আছে, এমনও মুসলমান ভাই আছে যে মাসের পর মাস জেলখানার মধ্যে কারাবন্দী অবস্থায় আছে। তাদের টাকা নাই, তাদের লোক নাই, তাদের বড় বড় নেতা নাই। এই জন্য অথচ তারা সত্যের পথে আছে বা তারা সত্যবাদী। বিভিন্ন মামলা টামলা দিয়ে এই হেই হ্যান ত্যান দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে নিয়ে ভরে রাখছে। এখন যদি তাদের পরিবার কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে যাইতো যে ওই লোকটাকে ছুটাই দেন, বা একজন বড় নেতার কাছে যাইতো যে ওই লোকটাকে ছুটাই দেন বা ছাড়াই দেন, তখন কিন্তু ঠিকই ওই লোকটা বেরিয়ে আসতো। কারণ তার টাকা নাই, সে গরিব নিরীহ, যার কারণে তার উপরে এই জুলুম চলতেছে বা করতেছে মানুষ। আপনি দেখেন, এই যে ওসমান হাদি বাইককে যে হত্যা করেছে বা যে গুলি চালিয়েছে ফয়সাল, সে গত কয়েক মাস আগেও কিন্তু অস্ত্র সহকারে টাকা লোড করার অভিযোগে সে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে কয়েক মাস না যাইতে তাকে আবারও জেলখানা থেকে জামিনে ছোটায় নিয়ে আসে। তো এবার চিন্তা করুন, যে সত্যবাদী গরিব নিরীহ মানুষ সে এখনও জেল কাটতেছে, আর যে কুখ্যাত সন্ত্রাস টাকা অস্ত্র সহকারে লোড করা অস্ত্র সহকারে তার কাছে টাকা পয়সা সহকারে তার কাছে পাইছে, তারপরে সে জামিনে বের হয়েছে। অথচ নিরীহ মানুষ, হাজার হাজার নিরীহ মানুষ জেলখানার মধ্যে কারাবন্দী হয়ে আছে, এদের কোনো খোঁজখবর নাই, বাইরে কোনো ইয়া নেই। আগে আমাদের বাংলাদেশের মধ্যে আইন ব্যবস্থা ঠিক করতে হইব, তারপরে বাংলাদেশ সঠিক পথে চলবো। আর যদি আপনারা আইন ব্যবস্থা ঠিক না করেন, তাহলে আরও হাজার হাজার মানুষ আমাদের জীবন দিতে হবে। আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থা ঠিক নেই, যে আইয়ে সেই খাওয়ার ধান্দায় থাকে, যে বসে যে আসে সেই খাওয়ার ধান্দায় থাকে। একটা মোটা অঙ্কের চেক দিলে শেষ, আসামি দাগি আসামি তাকেও জামিনে বের করে দেওয়া হয়। আপনারা হাদিকে কে মেরেছে কে মেরেছে সেটা না খুঁজে ফয়সালকে কে জেলখানা থেকে জামিনে বের করছে ওই তাকে আগে খুঁজুন, তাহলে আপনারা সব পেয়ে যাবেন। কারণ তাদের এটা দীর্ঘদিন ধরে প্ল্যান, তাকে দিয়ে এই কাজটা করাতে হবে। কারণ সে একজন প্রখ্যাত, সে একজন কুখ্যাত সন্ত্রাসী, তাকে দিয়ে কাজটা করানো হবে। এই জন্য তাকে জেলখানা থেকে জামিনে বের করা হয়েছে, জামিনে বের করে তাকে এই হত্যা করা হয়েছে। আপনারা সকলে যদি হাদির হত্যার বিচার চান, তাহলে ওই ব্যক্তিকে কে জামিনে বাড়ি করছে তাকে আগে খুঁজুন, তাকে আগে রিমান্ডে নিন, তারপরে আপনারা সব পেয়ে যাবেন খোঁজ এ কীভাবে কী ঘটনা হয়েছে। যদি আপনারা আমার সাথে একমত থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন।